আসসালামু আলাইকুম। আজকে আমি 12তম 12 পারার থেকে সূরা হুদের হচ্ছে 50তম আয়াত থেকে হচ্ছে 83তম আয়াত পর্যন্ত পড়েছি। আমার পড়া শেষ হয়ে গেছে। আমি এখন চেষ্টা করব অর্থ পড়ার জন্য। আমার অর্থ পড়তে ভালোই লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে শুনে। তো শুরু করা যাক। আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলল, কওম আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমরা তো কেউ মিথ্যা রচনাকারী। হে আমার জাতীয় লোকেরা, আমি এজন্য তোমাদের নিকট বিনিময় চাই না, স্রষ্টার কাছে প্রতিদান চাই। তবে কি তোমরা বোঝো না? হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তার প্রতি রুজু হও। তোমাদেরকেও আসমান থেকে প্রচুর বৃষ্টি দিবেন, শক্তির উপর আরো শক্তি বাড়াবেন। অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি কোনো স্পষ্ট প্রমাণ তো আনোনি। তোমার কথা আমাদের ইলাহকে ছাড়বো না, তোমাকে বিশ্বাসও করি না। শুধু বলি যে আমাদের কোনো ইলাহ তোমাকে আঘাত করেছে? বলল হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি, তোমরাও সাক্ষী থাকো। নিশ্চয়ই আমি তোমাদের শিরক থেকে মুক্ত। আল্লাহ ছাড়া সবাই ষড়যন্ত্র করে। তারপর আমাকে অবকাশ দিও না। নিশ্চয় আমি আমার ও আমাদের রব আল্লাহর উপর নির্ভর করি। ভূপৃষ্ঠ এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্ত আয়ত্তাধীন নয়। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমার রব সরল পথে রয়েছে। অতঃপর তোমরা মুখ ফিরালো যা নিয়ে আমি প্রেরিত, তা তো আমি তোমাদের নিকট পৌঁছিয়েছি। আর আমার রব তোমাদের স্থলে অন্য সম্প্রদায়কে নিযুক্ত করবেন এবং তোমরা তার ক্ষতি করতে পারবে না। আমার রব সবকিছু রক্ষাকারী। আর যখন আমার নির্দেশ আসলো, তখন আমি দয়া দিয়ে রক্ষা করেছি হুদ ও মমিনদেরকে এবং কঠিন শাস্তি হতে তাদেরকে মুক্তি দিয়েছি। আর সেই আধো সম্প্রদায় তাদের রবের আয়াত অস্বীকার ও রাসূলদের অমান্য করছে, আর তারা পালন করছে সকল স্বৈরাচারীদের নির্দেশ। আর এই দুনিয়ায়ও তাদের লানত করা হলো, আর পরকালেও করা হবে। সাবধান, আদ জাতি রবকে অস্বীকার করেছে। ওহে হুদ জাতি, আদদের ধ্বংসে জেনে রাখো। সামুদের কাছে তাদের ভাই সালেহকে প্রেরণ করলাম। বলল, হে জাতি, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, ওতে আবাস দিয়েছেন, তার কাছেই ক্ষমা চাও, রুজু হও। আমার রব নিকটেই আছেন, তিনি আবেদন মঞ্জুর করেন। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তুমি ছিলে আশাস্থল, তুমি কি আমাদের নিষেধ করছো সেসবের উপাসনা করতে, যাদের উপাসনা পিতৃপুরুষেরা করত? তোমরা আহ্বানে তোমরা আহ্বানে আমরা অত্যন্ত সন্দেহ আছে। তোমরা আহ্বানে আমরা অত্যন্ত সন্দেহ আছে। বলল, হে কাউম, তোমরা কি ভেবে দেখেছো আমি রবের নিদর্শনের উপর এবং তিনি আমার উপর করুণা করলে যদি আমি অবাধ্য হই, তবে কে আমাকে আল্লাহর আযাব হতে রক্ষা করবে? তখন আমার আমার ক্ষতিই বৃদ্ধি পাবে।